যে এই আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, 80 বছরের বেশি ওরা পৃথিবীতে রাজত্ব করতে পারে না। ইসরায়েল 78 বছর রাজত্ব কায়েম করেছে, বাকি আছে মাত্র 2 বছর। 2028 সালে ইসরায়েল ভেঙে টুকরা টুকরা হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি হাদিসের দলিল আপনাদের কাছে দিয়ে যাই। একটি মুসলিম অধ্যুষিত দেশ, মুসলমানদের হৃদয়ে স্মৃতি বিজড়িত স্মৃতিগাথা ইরান। ইরানের দীর্ঘদিন পর্যন্ত শাসনভার যে ব্যক্তির উপরে অর্পিত ছিল, দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন একজন শাসক, তামাম বিশ্বের মুসলমানদের আইডল, জাজিরাতুল আরব, আরব বিশ্বের সকল শাসকদের অনুকরণীয় একজন নেতা আয়াতুল্লাহ খামেনি। সেখান থেকে কথা বলবো গজওয়াতুল বদর, বদরের প্রান্তে কি ঘটনা ঘটেছিল। কথা বলবো আজ জাকাত, জাকাতের বিস্তারিত ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব। এরপর ধারাবাহিকতায় জানব আল ইতিকাফ, মসজিদে এতেকাফ করতে হয় রমজান মাসের প্রথম 10 দিন না শেষ 10 দিন? শেষ 10 দিনের এতেকাফের ব্যাপারে আমরা কথা শুনব। সর্বশেষ লাইলাতুল কদরের কিছু কথা নিয়ে আজকের জুমা যেন নাজাতের জরিয়া হয়, সেই মানসিকতায় কথা শুনতে থাকি। আমি বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, জোরে বলুন আমিন। যেহেতু অনেক লম্বা একটি টপিকস, আমাদেরকে দ্রুত আগাতে হবে। আপনারা যদি আমাকে সহায়তা করেন, কোনো ডিস্টার্ব না করেন, তাহলে দ্রুতই আমরা আজকের আলোচনার ইতি টানতে পারবো ইনশাআল্লাহ। কে এই আয়াতুল্লাহ খামেনি? আয়াতুল্লাহ খামেনি পৃথিবীর একটি মুসলিম দেশের শাসক, যিনি একাধারে 37 বছর ইরানের মতো একটি চমকপ্রদ মুসলিম অধ্যুষিত জনপদের নেতৃত্ব দিয়েছেন। 1989 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত তিনি তার এই শাসনভার নিজের কাছে রেখে ইরানকে একটি আধুনিকায়ন, সমৃদ্ধময়, উন্নত দেশ হিসাবে জাতির কাছে উপস্থাপনী দিয়েছে এবং মুসলমানদের জন্য একটি আইকনিক দেশ হচ্ছে ইরান। বলি মারহাবা। আয়াতুল্লাহ আল খামেনির একটি কথা আমার খুব মনে পড়ে গেল। 1989 সালে আয়াতুল্লাহ আল খামেনি যখন ক্ষমতায় আসলেন, তিনি ক্ষমতায় আসলেন, তার পূর্বে যে শাসক ছিল এই শাসককে তিনি পরাস্ত করলেন। পরাস্ত করার পরে আমেরিকার 56 জন সদস্যকে তিনি বন্দী করলেন। কারণ আমেরিকা কখনো চায়নি যে ইরানের শাসক আয়াতুল্লাহ খামেনি আসুক। আয়াতুল্লাহ আল খামেনির পূর্বে যেই শাসক ছিল, তিনি ছিল আমেরিকার পা চাটা গোলাম। এজন্য ওই শাসককে দিয়ে আমেরিকা ইরানের উপরে কর্তৃত্ব খাটাতে পারত। কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি যখন ক্ষমতায় বসে পড়লেন, আমেরিকা তখন ইরানের সাথে আর কোনোভাবেই যখন পেরে উঠতেছিল না, নানানভাবে ইরানকে ধ্বংস করা, আয়াতুল্লাহ আল খামেনি সহ তার অনুসারীদেরকে হত্যা করার জন্য বারংবার যখন আক্রমণ চালিয়েছে, ধারাবাহিকতায় রণকৌশল এবং বুদ্ধি মত্তার সাথে আয়াতুল্লাহ আল খামেনি প্রতিহত করে ইরানকে আজকে পারমাণবিক যেই শক্তি, এই দিক থেকে বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে একটি সমৃদ্ধময় অবস্থানে আনতে সক্ষম হয়েছে এই আয়াতুল্লাহ আল খামেনি। আয়াতুল্লাহ আল খামেনি যখন 56 জনকে বন্দী করলেন, আমেরিকা তখন একটি কড়া হুঁশিয়ারি দিয়ে বলল, তোমরা যদি আমাদের 56 জনকে ছেড়ে না দাও, তাহলে তোমাদের খাদ্য, তোমাদের অন্যান্য যেই সুযোগ সুবিধা আমরা আমেরিকা থেকে দিতাম, সেগুলো বন্ধ করে দিব। আয়াতুল্লাহ আল খামেনি তার ইমানের পাওয়ারে, ইমানের বলিষ্ঠতায় বলেছিল, যেই জাতির দীর্ঘ 1 মাস না খেয়ে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওই জাতি কোনোদিন না খেয়ে থাকার ভয় পায় না। মুসলমান ভয় পায় একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহকে ভয় পায়। আমরাও কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। যে মুসলমান জাতি আল্লাহকে ভয় পায়, সেই মুসলমান জাতি কোনোদিন আমেরিকা খাবার বন্ধ করে দিবে এই চিন্তা করে আমেরিকাকে ভয় পেতে পারে না। কারণ মুসলমান ভয় পাবে কাকে? আল্লাহকে ভয় পাবে। আজ ইরান একটি সাহসী এবং অর্থনৈতিক সমৃদ্ধময়
এবং পারমাণবিক দিক থেকে ইরান অনেক সমৃদ্ধ হয়েছে, যার কারণে ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের পালা কুত্তারা, আমেরিকা যৌথভাবে অভিযান চালিয়ে ইরানকে ধ্বংস করার যখন এক পায়তারা শুরু করেছিল, তখন ইরান তার কড়া জবাব দিয়েছে। যদিও ইরানের সাথে আমাদের আকিদাগত বেশ কিছু ইখতিলাফ রয়েছে, তাদের আকিদা, তাদের বিশ্বাসের সাথে আমাদের অনেকটাই মিল নেই, কিন্তু ইরান যেহেতু একটি মুসলিম অধ্যুষিত জনপদ, এই মুহূর্তে তারা মাজলুম। একজন মুসলমান হিসাবে একটা মুসলিম দেশের পক্ষে অবস্থান করা, তাদের জন্য দোয়া করা ইমানদার হিসাবে আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস পাচ্ছি। খুব দ্রুততার সাথে আমি কথা শেষ করব। তৃতীয় যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল হাকিমের ভিতরে। কারণ কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে কি হবে এটা কে ভালো জানেন? তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিন ইলাম। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে এমন একটি দল থাকবে যারা হকের পক্ষে যুদ্ধ করবে। কিসের পক্ষে? শুনতেছেন আপনারা কথা? সবাই তো কথা নিতে পারে না, কারণ কথা নেওয়ার জন্য আপনার মানসিকতা হতে হবে আবু বাকারের মতো। কার মতো? আল্লাহ নবীর সাহাবী আবু বাকার, কিন্তু তার আপন চাচা আবু লাহাব। আবু লাহাব কি রসুলের কথা নিতে পারছে? কিন্তু আবু জেহেল, আবু লাহাব গোপনে গোপনে কোরআন শুনতো, কিন্তু হেদায়াত পাই নাই। কারণ আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা ওরা হেদায়াত নেওয়ার জন্য কোরআন শোনে নাই। আজও মুসল্লি থাকে হাজার হাজার, শ্রোতা থাকে হাজার হাজার, সবাই তো আর হেদায়াত নেওয়ার জন্য আবু বকরের মানসিকতায় কথা শোনে না। যারা আবু বকরের মানসিকতায় কথা শোনে তারা হেদায়াত পেয়ে যায়, আর যারা ভিন্ন মানসিকতা লালন করে, ভিন্ন কুলু তালাশ করে, ওই মানুষগুলো কথা শুনবে কিন্তু হেদায়াত পাবে না, ঠিক কিনা কন? হেদায়াত নেওয়ার জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার মন নিয়ে আসুন বসে পড়ি। আল্লাহ রসুল বলেছে, আমার উম্মতের একটি দল, তারা হকের পক্ষে বাতিলের বিপক্ষে জিহাদ করবে, যুদ্ধ করবে, আর ওই যুদ্ধে মুসলমানেরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ পড়েন। আমেরিকা হক না বাতিল? ইসরায়েল বাতিল। সেই দিকে ইরান মুসলমান দেশ। এই জায়গাতে আমরা বলতে পারি আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে ইরান যেহেতু যুদ্ধ শুরু করেছে, ওই দুইটার এগেইনস্টে যেহেতু ইরান একটি মুসলিম দেশ দাঁড়িয়ে গেছে, এই মুহূর্তে ইরান হচ্ছে একটি মুসলিম দেশ। ইরান যেহেতু ইমানের জায়গাতে তারা যুদ্ধ শুরু করছে, তার মানে এরা হকপন্থী, এদের পক্ষে সমর্থন দেওয়া, এদের জন্য দোয়া করা, এবং সব আরব বিশ্ব মুসলমান দেশের যেই শাসকেরা আছে তাদের ঐক্যমত পোষণ করে এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়ানোটা হচ্ছে ইমানি দায়িত্ব। আকিদার জায়গা ভিন্ন, ইখতিলাফ আছে, এটা আমিও স্বীকার করছি। তারা ভিন্ন আকিদা লালন করে, আমরা ভিন্ন আকিদা লালন করি। হয়তো আমাদের দৃষ্টিতে তাদের অনেক আমল ত্রুটি হয়ে যাচ্ছে, আবার তাদের দৃষ্টিতেও তো আমাদের অনেক আমল ত্রুটি হয়ে যাচ্ছে, কিন্তু তারা কাকে বিশ্বাস করে? আমরাও কাকে বিশ্বাস করি? তারা রসুলকে রসুল মানে, তারা মক্কা মদিনাতে হজ উমরা করার জন্য আসে। বেশ কিছু পার্থক্য থাকলেও ইমানের দিক দিয়ে আমরা ভাই ভাই। ইমানের দিক দিয়ে আমরা কি ভাই ভাই? আমি অনেক আগে একটি বই পড়েছিলাম, যা ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইয়ের লেখক হচ্ছে স্যামুয়েল হান্টিংটন। নাম শুনতেও ভিন্ন রকম মনে হয় না? তিনি চমৎকার একটি কথা লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তামাম পৃথিবীতে কালেমার পতাকা পদ পদ করে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন খ্রিস্টিয়ান দার্শনিক, একজন লেখক, গবেষক, তিনি তার দি ক্লাস অফ সিভিলাইজেশন এই বইয়ের মধ্যে লিখেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এখানে অনেক মানুষ মারা যাবে, কিন্তু তামাম পৃথিবীতে কালেমার পতাকা পদ পদ করে উড়বে। সুবহানাল্লাহ। এ বিষয়ে আল্লাহ রসুল কি বলেছেন? তৃতীয় যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, আল মালহামাতুল কুবরা,
ভয়ঙ্কর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাগজুনাল জাজিরাতাল আরব, এই যুদ্ধে অংশগ্রহণ করবে আরব বিশ্ব। কোন বিশ্ব? সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, ইরান, ইরাক, এই যে আরব দেশগুলো আছে, মিশর, জর্ডান, আফগানিস্তান, উজবেকিস্তান, এই মুসলিম দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আল্লাহ রসুল আবার বললেন, ফায়াফতাহু আল্লাহি সুম্মা ফারিস, পারস্য, ঠিক ইরানের থেকে ওই দিকে একটি জনপদ রয়েছে, যেই জনপদ হচ্ছে প্যারিস, অর্থাৎ ফ্রান্স সহ আরও ইউরোপিয়ান অনেকগুলো দেশ, তারাও অংশগ্রহণ করবে। আল্লাহ রসুল বললেন, ফায়াফতাহু আল্লাহি সুম্মা তাগজুনার রুম, রুম হচ্ছে আপনার ইতালির রাজধানী, তারাও ইউরোপিয়ানের দেশগুলো এই তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে। ফায়াফতাহু আল্লাহি সুম্মা তাগজুনাদ দাজ্জাল, এরপরে আরেকটি যুদ্ধ হবে দাজ্জালের সাথে হকপন্থীদের, ইমানদারদের। হয়তো সেটা আমরা দেখতে পারবো কি না সেটা জানি না, কিন্তু এতটুকু আমরা পূর্বাভাস পেয়ে যাচ্ছি যে তৃতীয় বিশ্বযুদ্ধের, মহাযুদ্ধের একটি পূর্বাভাস যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, এ জায়গাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের বেশ কিছু সুনির্দিষ্ট ঘটনা প্রবাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে পেয়ে থাকি। মুসনাদে আহমেদ 22,387 নম্বর হাদিস। যদি কারো ঘুম আসে তাহলে অজু করবেন, তাহলে জায়গা পরিবর্তন করবেন, তাহলে কথা ভালো শুনতে পারবেন। কারণ এই কথার ভিতরে ভিন্নতা আছে। কথার মধ্যে বাচ্চা লালনের চাইতে কথা তৈরি করা, কথা রেডি করা বেশি কষ্ট। বাচ্চা কান্দে করা যায়, কিন্তু গবেষণা করতে গেলে কলমটা কান্দের উপরে রাখা যায় না, কলম রাখতে হয় খাতার উপরে, চোখ থাকতে হয় খাতার উপরে, আর ব্রেইন খাটাইতে হয় কোরআন হাদিসের অতল গহব্বরে, কোন জায়গায় কোনটা আছে সুপ্ততায় খুঁজে এনে ওই কথাগুলো বলতে হয়। এজন্য আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আমার বন্ধুগণ। বেশ কিছু ঘটনা প্রবাহ রয়েছে। খোরাসান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে একদল ইমান দীপ্ততায় তাকবীরের ধ্বনি নিয়ে তারা কালেমার পতাকা উড্ডীন করবে। সুবহানাল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, এই ফিলিস্তিনে কালেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো চমৎকার কথা বলেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের ধরনটা কেমন হবে? কিতাবুল ফিরদাউসের 1179 নম্বর হাদিস। শেষ জামানায় মানুষ অগ্নি নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? আপনারা কখনো কাজিয়ে দেখছেন? কাজিয়ে সরকি মারে, ডাল দিয়ে প্রতিহত করে। এগুলোর যুগ এখন শেষ। এই যুদ্ধ আর এখন হয় না। এখন ট্যাগারটা টান দেয়, 3টা গুলি বের হয়, শেষ। কিন্তু এখন আধুনিকায়ন যেই তৃতীয় বিশ্বযুদ্ধে, এই যুদ্ধে মানুষ অগ্নি নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? আচ্ছা বলেন, ইরান আগে আক্রমণ করেছে নাকি আমেরিকা আগে আক্রমণ করেছে? আমেরিকা আগে আক্রমণ করেছে। ইরান আগে আক্রমণ করেছে নাকি ইসরায়েল আগে আক্রমণ করেছে? গুড। তার মানে বোঝা গেল যে ওরা শুরু করছে, এখন মুসলমান আত্মরক্ষার জন্য ওইগুলো প্রতিহত করবে। মুসলমান সভ্য জাতি কোনোদিন আগে কাউকে আঘাত করে না, কিন্তু অসভ্য জাতির আগে মুসলমানদের উপর আক্রমণ করে। ঠিক কিনা কর? এই জায়গা থেকে বলা যায় ইসরায়েল, আমেরিকা এবং আমেরিকার পা চাটা গোলাম ভারত সহ যারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান করে, তারা সবগুলো অবাধ্য। সবগুলো কি? অবাধ্য। বলে নেই বাবার অবাধ্য সন্তান মানে জাউরা সন্তান, এগুলো অবাধ্য। কারণ মুসলমানের চাইতে সভ্য জাতি, মুসলমানের চাইতে সভ্য মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই। ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, সাইউল ফিন্নাসি ফিন্নারি ফিল আখিরিজ জামান, শেষ জামানায় একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আগুন নিক্ষেপ করবে। এই যে পারমাণবিক বোমাগুলো যখন নিক্ষেপ করা হয়, তখন দেখবেন যে ওই জায়গায় দাউ দাউ করে কি জ্বলে। তার মানে নিক্ষেপ করলো কি? আগুন নিক্ষেপ করলো। হাদিস বিশারদগণ বলেছেন,
এই যুদ্ধটাই হচ্ছে পারমাণবিক যুদ্ধ। এখন কিসের যুদ্ধ চলে? তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে যাচ্ছে। আমি কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি। রসুল ভবিষ্যৎবাণীর কথা বলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বিশ্বাস করার নাম ঈমান। আসুন ধারাবাহিকতায় জানতে চাই, জানার চেষ্টা করি। যারা আগুন নিক্ষেপ করবে তারা এই আগুনে ধ্বংস হবে। আগুন নিক্ষেপ করছে কারা? ইসরায়েল। তো ধ্বংস হবে কারা? ইসরায়েল। আল্লাহ রসুলের কথা, কিতাবুল ফিরদাউস 1179 নম্বর হাদিস লিখে নেন। আজ জাতির মানুষদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অবাধ্যদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, وَقَدْ نَهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদকে জোর করে দখল করতে চায়, দখলবাজ যারা, তারা হচ্ছে অবাধ্য। এই ইসরায়েল জোর করে ফিলিস্তিনের সম্পদ দখল করতে চায়, ওরা কি? ঠিক তার পাশাপাশি আমেরিকা চায় ইরানকে গিলে ফেলার জন্য। মুসলিম অধ্যুষিত জনপদ ইরানকে দখল করতে চায় আমেরিকা। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন এটাই প্রমাণ করে আমেরিকাও অবাধ্য। আমেরিকাও কি? অবাধ্য। আজ নামধারী কিছু মুসলিম শাসকেরা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে কথা বলে। ওরা ইসরায়েল এবং আমেরিকার পা চাটা দালাল, ঠিক না? কম আমরা ইরানের পক্ষে অবস্থান করব ইনশাল্লাহ। বলেন 1979 সালে ইরানে বিপ্লব হয়। কত সালে? 79 সালে ইরানে বিপ্লব হয়। ইরানে বিপ্লবের পূর্বে ইরানের ক্ষমতাসীন শাসক ছিল রেজা পাহলভি। রেজা পাহলভি চালাইতো রাজতন্ত্র। কি চালাইতো? রাজতন্ত্র। 1979 সালে যখন আয়াতুল্লাহ আল খামেনি শাসনভার নিজের হাতে তুলে নিলেন, তখন থেকে তিনি শুরু করে দিলেন প্রজাতন্ত্র। সুবহানাল্লাহ। কারণ শাসক যিনি হবেন তিনি প্রজাদের কথা চিন্তা করবেন। যদিও ইসলামে গণতন্ত্র হারাম থাকে, কিন্তু অবাধ্য জাতি হচ্ছে ইহুদিরা। অবাধ্য জাতি কারা? ইসরায়েল, আমেরিকা অবাধ্য জাতি। তৃতীয় মহা বিশ্বযুদ্ধ এটা তো লেগেই গিয়েছে। কারণ রসুল হাদিসের মধ্যে বলেছে পারস্য, রসুল বলেছে তাকজুন আর রোম। রোম মানে ইউরোপ, সেখান থেকে নিয়ে জাজিরাতুল আরব, আরব বিশ্ব। ওই দিকে রয়েছে ইউরোপ, এদিকে রয়েছে জাজিরাতুল আরব, আরব বিশ্ব। একটা যুদ্ধ যেহেতু লেগে গিয়েছে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আভাস পেয়ে যাচ্ছি। আমাদেরকে সাবধান হতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তার চাদরে জড়ায়ে রাখেন, পড়ুন আমিন। এই যুদ্ধে তামাম পৃথিবীর 900 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ মারা যাবে। কত কোটি মারা যাবে? 600 কোটি মানুষ মারা যাবে। কয়েক মাসের খাবার নিয়ে মানুষ যদি মাটির নিচে আবাস স্থান বানাতে পারে, তাহলে হয়তো কিছু মানুষ নিজেদেরকে সেফটি দিতে পারবে। এটা হাদিসের কথা। এবারত বলতে গেলে অনেক সময় লাগবে। পিঁপড়া দেখবেন শীতের সময় খাবার নিয়ে তারা মাটির নিচে ঢুকে থাকে। কোথায়? মাটির নিচে। পিঁপড়া যদি থাকতে পারে, মানুষ থাকতে পারে না। কারণ মাটির নিচে আছে মাটি, মাটির নিচে আছে পানি। পানি যেখানে আছে সেখানে অক্সিজেন নেওয়া যায়। সেখানে কি নেওয়া যায়? ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল ভাইয়েরা কোথায়? কূপের ভিতরে। কূপের ভিতরে ফেলে দিয়েছিল, কিন্তু কূপের নিচেই ছিল পানি। যার কারণে 3 দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফল দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ওখানে নিরাপত্তা দিয়েছিল। সুবহানাল্লাহ। মানুষ যদি মেরে ফেলতে চায় আর আল্লাহ যদি নিরাপত্তা দেয়, পৃথিবীর কেউ মারতে পারে? আপনি লিখে রাখেন, আরব বিশ্বকে মেরে ফেলার জন্য, আরব বিশ্বের ভিতরে আমরাও পড়ি, আমাদেরকে মেরে ফেলার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েল যদি মাথা চাড়া দেয়, তার ওরা ধ্বংস হয়ে যাবে। মুসলমান দেশ আরব বিশ্বগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এই যুদ্ধের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 10 এবং 11 নং আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন, فارتقب يوم تأتي السماء بدخان مبين। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এমন একটি মহাযুদ্ধ পৃথিবীতে একেবারে শেষ বেলায় হবে,
যেই যুদ্ধের সময় মানুষ আগুন নিক্ষেপ করার পরে ধোঁয়া সরায়া পড়বে। কি সরায়া পড়বে? পারমাণবিক বোমা যখন নিক্ষেপ করে আগুন জ্বলে, আর চারপাশ দিয়ে কি ছড়ায়? আল্লাহর কোরআন কত শাশ্বত, কোরআন কত বিশ্বস্ত। কথাকার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেহেতু এমন একটি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার। এই জন্য, কারণ আমাদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন। মুসলমানদের পারমাণবিক বোমা যদি কম থাকে, চোখের পানি আছে, ইমানের পাওয়ার আছে, আর আল্লাহর কাছে দোয়া করার শক্তি আছে, ঠিক না? কোন আমরা কি ইরানের জন্য দোয়া করতে পারি না? আল্লাহ তুমি ইরানের উপরে রহম করো, জোরে পড়ো না আমিন। তাম পৃথিবীতে 250 কোটি হচ্ছে খ্রিস্টিয়ান। কত কোটি? আর তাম পৃথিবীতে মুসলমান 220 কোটি। কত কোটি? আচ্ছা বলেন, বদরের প্রান্তে মুসলমান কত ছিল? গুণ। আর কাফের ছিল কত? 1000। তার মানে মুসলমানের চাইতে কয় গুণ বেশি? 3 গুণ। আর তাম পৃথিবীতে মুসলমানের চাইতে খ্রিস্টানের সংখ্যা মাত্র 30 কোটি বেশি। ওই খ্রিস্টানদেরকে তো আমরা আলু ভর্তার মতো বানায় লুকমা করে খায়া ফেলতে পারি, ঠিক না? কোন আমাদের সাথে আছে কিসের পাওয়ার? আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তি। ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান তাকবীরের আওয়াজ হৃদয়ের মধ্যে লালন করতে চাই। নারায়ে তাকবীর। ইমানের পাওয়ার, ইমানের বলিয়ান যদি আপনার উচ্চ আসনে থাকে, তাহলে বাতিল রাম বামের আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে। কিন্তু ঘুমিয়ে আছে আরব বিশ্বের কিছু দেশ, তারা কি চিন্তায় আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন যারা ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়েছে আরব দেশ, ওই শাসকদেরকে আল্লাহ যেন সুবুদ্ধি এবং হেদায়েত দান করেন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে মুমিনদের জন্য সহায়তার বাজেট করে দেই। সুবহানাল্লাহ। আজ মুসলমান বীরের জাতি, মুসলমান বীরের জাতি পা চাটবেন না, দালালি করবেন না, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যদি মুসলমান হতে পারে, তাহলে মুসলমানের বিজয় কেউ ঠেকাতে পারবে? এই বিজয়ের পিছনে আমাদের অনেক পরীক্ষা, আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষার পরে আসবে একটি চূড়ান্ত সফলতা। আর ওই সফলতার নাম হচ্ছে তামাম পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হওয়া, তামাম বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসা। সুবহানাল্লাহ। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। তোমরা কি মনে করেছো যে পরীক্ষা ছাড়া তোমাদের সফলতা দেওয়া হবে? আপনি ঘরের মধ্যে বসে থাকবেন আর আপনার কাছে সফলতা চলে আসবে, এই চিন্তা করাটা বোকামি। যেহেতু যুদ্ধে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের নাই, কিন্তু দোয়া করার মতো একটি সুযোগ আছে। আপনার জন্য এতটুকু পরীক্ষা হচ্ছে বর্তমান মুসলমান দেশ ইরানের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আসুন আমরা দোয়া করি। আল্লাহ যে ইরানকে সফলতা দিবেন, মুসলমান দেশগুলোকে সফলতা দিবেন, সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন। চিন্তা করবেন না, কারণ বাংলাদেশের প্রতিও কিন্তু ইসরায়েল এবং আমেরিকার কুনজর আছে। সিরিয়ারে খাইছে, ইরাকরে খাইছে, ইরানরে খাওয়ার পাইতারা করছে, কিন্তু মাঝখান থেকে আফগানিস্তান দাঁড়িয়ে গিয়েছে, ইয়েমেন দাঁড়িয়ে গিয়েছে। এদের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। পরবর্তী টার্গেট কি? এর পরের টার্গেট হচ্ছে বাংলাদেশ। আসলে মূল কথা কোনো দেশ তাদের টার্গেট না। ইসরায়েল এবং আমেরিকার মূল টার্গেট হচ্ছে মুসলমান। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান বীরের জাতি, মুসলমান ছাগলের জাতি না। মুসলমান কোনোদিন রাম বাম ইসরায়েলের পা চাটতে পারে না, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। অন্যায়ভাবে যেই দেশ, রাষ্ট্র কিংবা মানুষের উপরে যারা আক্রমণ করে, ইরানের উপর আক্রমণ করছে কি অন্যায়ভাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইরান হচ্ছে মাজলুম। এই মাজলুমদেরকে নেতৃত্বের চাবিকাঠি হাতের মধ্যে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কিসের ভয়, কিসের চিন্তা?
নো টেনশন, শুধু আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। মুসলমানদের সফলতা একজন দিতে পারেন, তিনি কে? আপনি দেখুন, আমাদের ছোট্ট সোনার বাংলাদেশ ভূ রাজনীতির মধ্যবিন্দুতে পরিণত হয়েছে। কারণ বাংলাদেশকে নিয়ে এখন অনেকেই খেলতে চায়। কারণ বাংলাদেশের মধ্যে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ, অনেক খনিজ সম্পদ। কারণ এই যে আমাদের সেন্ট মাটি, এদিকে কাদের কোন নজর পড়ছে? কথা বলছেন না কেন? আপনি কি মনে করছেন যে আমেরিকা আপনার বন্ধু? আমেরিকা মুসলমানের বন্ধু না। ওরা চায় বাংলাদেশটাকেও গিলে খেয়ে নিতে, কারণ ওরা চায় তামাম পৃথিবী আমরাই খাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে এই আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, 80 বছরের বেশি ওরা পৃথিবীতে রাজত্ব করতে পারে না। ইসরায়েল 78 বছর রাজত্ব কায়েম করেছে, বাকি আছে মাত্র 2 বছর। 2028 সালে ইসরায়েল ভেঙে টুকরা টুকরা হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি হাদিসের দলিল আপনাদের কাছে দিয়ে যাই। কারণ কি কাজ করলে একটা দেশ, একটা জাতি ধ্বংস হয়ে যায়? গাজা বিশ্ব নেতৃত্বের মূল জায়গা। এই জায়গার থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন। এজন্য গাজার উপর আক্রমণ কম না বেশি? গাজার মুসলমানদের উপরে নির্যাতন কম না বেশি? কিন্তু আমরা খুব চমৎকার একটি অবজারভেশন পেয়েছি, যেটি হচ্ছে আমেরিকাতে একটি সংস্থা তৈরি হয়েছে, পিস অফ দ্য বোর্ড, এরকম একটি সংস্থা তৈরি হয়েছে। এই সংস্থার মাধ্যমে আমরা যে পূর্বাভাসটুকু পেয়ে যাচ্ছি যে গাজায় আর বেশি দেরি নাই, মুসলমানদের রাজত্ব হবে, গাজায় মুসলমানের আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এইবার বলি, আমেরিকা এবং ইসরায়েল ধ্বংসটা কেন হবে? ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে, যেই জাতি নারীর ইজ্জত কিংবা সতীত্বের নিরাপত্তা দিতে পারে না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। সে জাতি কি হয়ে যায়? আমেরিকা ফ্রি সেক্সের দেশ, বিয়ে নাই, কিচ্ছু নাই, পেটের মধ্যে বাচ্চা বাঁধতে গেছে। কি দেশ? ওখানে কি নারীদের সতীত্বের সেফটি আছে? ও দেশ কি হবে? সবাই বলেন না, কি হবে? আরে আমেরিকার ধ্বংসের জন্য দোয়া করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ মুসলমানদের উপর আক্রমণ করেছে। মুসলমান তো কোনোদিন অন্যকে আক্রমণ করে না। মুসলমানের দিকে যখন কেউ আক্রমণ করে, প্রতিহত করার জন্য তরবারি হাতে তুলে নিতে মুসলমান দেরি করে না। ঠিক না কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যেই দেশে নারীর ইজ্জতের নিরাপত্তা থাকে না, ওই দেশ ধ্বংস হয়ে যায়। কি হয়? এই জাতি, সামুদ জাতি, কত জাতি সমকামিতার জন্য নারীদেরকে, আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহেলিয়াত ছিল, যারা নারীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, মাটিতে পুঁতে রাখত, সেই জাতিগুলো কি ধ্বংস হয়ে যায় নাই? কারণ নারীদের ইজ্জতের নিরাপত্তা আল্লাহ দেওয়ার কথা বলেছেন, আপনি কেন দেবেন না? আমেরিকা আজকে ওপেন ফ্রি সেক্স দেশ হওয়ার কারণে এই দেশ ধ্বংস হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আমরাও চাই যে আমেরিকা অন্যায়ভাবে মুসলমানদের রক্ত শোষে, মুসলমানকে হত্যা করে, সেই আমেরিকা ধ্বংস হোক, পড়ে না আমিন। এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে দলিল না। নারীরা থাকবে কোথায়? ঘরে। নারীরা থাকবে কোথায়? ঘরটা হচ্ছে নারীদের সেফ জোন। আর পুরুষেরা লোহার মতো বাহিরেও থাকতে পারে, নারীরা স্বর্ণের মতো থাকবে ঘরের ভিতরে। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা থাকবে কোথায়? কিন্তু এই ঈদ উপলক্ষে আপনার ওয়াইফ, আপনার বউ চলে যায় কোথায়? মার্কেটে যাওয়া নাজায়েজ না। কারণ আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা পছন্দ করে কাপড় কিনবে, এই অনুমোদন ইসলাম দেয়। কিন্তু এমন কাপড় পরে আপনার মেয়েটা মার্কেটে চলে গেছে, আর একজন পরপুরুষের নজর আপনার মেয়ে, এমনকি আপনার বইয়ের দিকেও পড়ে, এই হালতে পাঠানো যাবে? আপনি যান নাই সাথে, বাচ্চাদেরকে নিয়ে, মেয়েকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে মার্কেট করবেন না, সেই কথা ইসলাম বলে না। রসুল যুদ্ধে গিয়েছেন, তার স্ত্রীদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তা আপনি মার্কেট করতে যাবেন, বউকে নিয়ে যাবেন না, ইসলামকে আপনাকে এত চাপায়া দেবে? আপনি স্ত্রীকে নিয়ে যাবেন মার্কেটে, কিন্তু এমন অবস্থা যেন না হয় মার্কেটে ভিড়ের কারণে আপনার স্ত্রীর সাথে আরেকজনের যেন মনে করেন ডলাডলি আর ঘষাঘষি শুরু হয়ে যায়। স্বামী যায় নাই মার্কেটে, বউ চলে গেছে 3 ভাবি মিলে। কারণ স্বামী ছাড়া, বড় সন্তান ছাড়া, আপনার ভাই ছাড়া, আপনার বাবা ছাড়া একজন নারী আপনি মার্কেটে যান কিভাবে? হজ আল্লাহর ফরজ বিধান। এক নারীর কোটি কোটি টাকা আছে,
কিন্তু তার উপযুক্ত সন্তান কিংবা তার স্বামী, তার বড় ভাই কিংবা তার বাবা নাই, এই নারীর জন্য হজ ফরজ না, কি না? তাহলে ফরজ বিধান, তার স্বামী যদি সাথে না থাকে ওই নারী হজেই যেতে পারে না। আর আমার মা বোন, ঈদ আসলে স্বামীর কিনে দেওয়া কাপড় পছন্দ হয় না, তার নারী স্বাধীনতার নামে পাগলা বাজারে গিয়ে, ফতুল্লা বাজারে গিয়ে, নিউ মার্কেটে গিয়ে অন্ধকার পুরুষের সাথে ডলাডলি করে, এর চাইতে বেহায়া নারী পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক কিনা কও? আসলো ঈদ, রমজান আসে গুনাহ মাপের জন্য, শেষ 10 দিন নাজাতের 10 দিন, ওই 10 দিন মার্কেটে বেশি ভিড়, ঠিক কিনা কন? আমার মা বোনেরা একটু সংযত হন, স্বামী পছন্দ করে যেটা কিনে দেবে ওটাই যদি আপনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেন, আপনি হয়ে যাবেন খাতুনে জান্নাত ফাতেমার উত্তরসূরি, পড়ুন আমিন। আমরা এদিকে আর অনেক লম্বা কথা ছিল, সেই কথার দিকে আমরা যেতে পারছি না, আমরা চলে যাচ্ছি সরাসরি বদরের দিকে। আগামীকাল 17 রমজান, বদর দিবস। কি দিবস? বদরের প্রান্তে মুসলমান ছিল কতজন? 300। কাফের ছিল কতজন? মদিনা থেকে 152 কিলোমিটার দূরে বদর। আমি যখন বদরে গিয়ে দাঁড়িয়েছি, আহারে, তখন ছোট্ট মাজ আর মুআব্বেজের কথা মনে হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আবু জেহেলকে হত্যা করেছিল এই ছোট্ট মাজ, সুবহানাল্লাহ। বয়স মাত্র 13 বছর, মুআব্বেজ ছোট ভাই বয়স 11 বছর। নবীর দুশমন আবু জেহেলকে হত্যা করে, আর আমরা মুসলমানদের দুশমন আজ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান করি। আমি কি মুসলমান আছি? মুসলমান কোনোদিন আমেরিকার পক্ষ নিতে পারেন? আমেরিকার পক্ষ নেবেন না ইরানের পক্ষ নেবেন? ইরানের পক্ষ। আমি আবার বলছি, ইরানের সাথে আমাদের আকীদাগতভাবে ইখতিলাফ আছে, কিন্তু তারাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা ভাই ভাই, এই দিক দিয়ে আমাদের কোনো ইখতিলাফ থাকতে পারে না। আসুন, বদরের প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে, কত হাজার? তার মানে ইমানের উপরে কেউ যদি ইস্তেকামাত থাকে, আসমান থেকে ফেরেশতা দিয়ে সহায়তা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে মুসলমানদেরকে সহায়তা দিয়েছি। কি দিয়েছেন? সে আল্লাহ কি এখনো আছে? ইরান ইমানের উপর অবিচল, ইরানের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদেরকে দিয়ে আমেরিকার বিপক্ষে বিজয় দান করবেন, ঠিক কিনা কন? করুন আমিন। বদরের প্রান্তে মুসলমানেরা চূড়ান্তভাবে বিজয়ী হয়ে গেলেন। 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন বদরের প্রান্তে। করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় রকম হচ্ছে যাকাত। তৃতীয় রকম কি? যাকাত। আমি আসার পর থেকে যাকাত নিয়ে ডিটেইলস কথা অনেকবার বলেছি, শুধু আপনাদেরকে একটু মনে করিয়ে যাচ্ছি। কোরআনে যেখানে নামাজের কথা সেখানে এই যাকাতের কথা, যেখানে আছে নামাজ সেখানে আছে কি? যাকাত এবং নামাজ মনে হয় কেন জানি একই সুতায় গাঁথা মালার মতো, এক মায়ের পেটের দুই ভাই। নামাজ আছে যেখানে যাকাত আছে। অর্থ সমৃদ্ধময় ধনীরা নামাজ কোনো মতে পড়লেও যাকাত দিতে চায় না। যাকাত আসছে 5 লাখ টাকা, দিছে মাত্র 50,000 টাকা, এরপরে বলে আর কত দেব? কি করব? আপনি কি আপনারটা দেন না গরিবেরটা দেন? গরিবেরটা যে খায় তার চাইতে খয়রাতি কেউ আছে? যার যাকাত হয়েছে 5 লাখ, 1 টাকাও যদি কম দেয়, কিয়ামতের ময়দানে গরিবের হক খাওয়ার গুনাহ তার ঘাড়ের উপরে চাপাইয়া আল্লাহ বদমাশটারে টানতে টানতে আল্লাহর জাহান্নামে দিয়ে দেবে, ঠিক না? কন গরিবের হক বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহু করদান হাসানা। যারা যাকাত দেবে, নামাজ কায়েম করবে, যাকাত দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া। কাকে ঋণ দেওয়া? আল্লাহকে ঋণ দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা শোধ করবেন না? শোধ করবেন আল্লাহর জান্নাত দিয়ে। যাকাতের কারণে সম্পদ পবিত্র হয়, আর নামাও সম্পদ বৃদ্ধি হয়, অত্তাহারাত সম্পদ হয়ে যায় একেবারে স্বচ্ছ। আপনি যাকাতের মাধ্যমে সম্পদ যদি পবিত্র করতে চান, আপনার অন্তর আতাল্লাহা বিকলবিন সালিম, অন্তর যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে এই রমজানে যাকাত দিলে আপনার বরকতটাও বাড়বে, সম্পদ পবিত্র হবে। মাঝখানে আপনার যেই অপরিপক্ষ অপরিশুদ্ধ অন্তর আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন দ্রুততার সাথে আমরা যাচ্ছি। বর্তমান যাকাতের উপর একটি কথা, সাংসারিক খরচ বাদ দিয়ে আপনার কাছে যদি 1 লাখ টাকাও থাকে, কত লাখ টাকা? 1 লাখ টাকা থাকলে আপনি যাকাত দিবেন।
বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ তো আমার নাই, এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউটর আল্লাহ কত নিরপেক্ষতায় মানুষকে দেন, সুবহানাল্লাহ। আচ্ছা এইবার আপনাদেরকে আমি বলি যে 1 কেজি আপেল আর 1 কেজি মালটা, এইটা পণ্যের ভিতরে, ফলের ভিতরে পার্থক্য থাকতে পারে, কিন্তু কেজির ভিতরে কোনো পার্থক্য আছে? অর্থাৎ মনে করেন 7 কেজি তোলা সমান 1 কেজি পানি, তাহলে 1 কেজি পানি সমান 7 কেজি, কি কথা বলছেন না কেন? সেটাই যদি হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ ঠিক তার সাথে 52 ভরি রূপা, দুইটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জাকাত ফরজের সাবাব বলে দিয়েছেন, নেশাব বলে দিয়েছেন, এই সম্পদের অর্থ যদি আপনার কাছে থাকে সাংসারিক খরচ বাদ দিয়ে ঋণ মুক্ততায়, তাহলে আপনার উপরে জাকাত কি? বলে হুজুর আমার তো 7.5 ভরি স্বর্ণের অর্থ নাই। আচ্ছা এইটাই যদি হয় তাহলে আপনি ফিতরা দেন কি দিয়ে? কয় টাকা দেন? হ্যাঁ, আটা দিয়ে দেন। আটার দাম কত? 40 টাকা, সর্বোচ্চ 150 টাকা ফিতরা দেন। তাহলে ফিতরার একেবারে সর্বনিম্ন যেই দিক সেইটা হচ্ছে আটা, সেইটা কি? আটা বা গম। তাহলে আপনি ফিতরা দেওয়ার বেলায় সর্বনিম্ন যেটা আছে, কম দামি যেটা আছে, ওইটা দিয়ে দেন। কি দিয়ে দেন? আর সবচাইতে বেশি দাম হচ্ছে খেজুর, কিসমিস, এটা দিয়ে যদি আপনি দিতে চান তাহলে আপনার ফিতরা হবে 3400 টাকা। কত হবে? তাহলে ফিতরা দেওয়ার ব্যাপারে আপনি সবচাইতে কম দামি যেটা সেইটা ফলো করে ফিতরা দেন, কিন্তু যখন আপনার উপরে জাকাত খরচ হয় তখন আপনি বলেন হুজুর আমার কাছে তো এত স্বর্ণ নাই। কি আপনি ফিতরার ব্যাপারে গম চেনেন, আটা চেনেন, আপনি জাকাতের ব্যাপারে কি রৌপ্য চেনেন না? তার মানে বোঝা গেল আপনার আল্লাহর সাথে বাটপারি করার একটা চিন্তা আছে। কি পিছনের বাইরে কথা বলছেন না কেন? 1 লাখ টাকা সাংসারিক খরচ বাদ দিয়ে কারো কাছে যদি থাকে তার উপরে জাকাত কি নাকি নফল? জাকাত না দিলে যে শাস্তি হবে, আপনার এই পুঞ্জীবিত সম্পদ সাপ বানিয়ে কিয়ামতে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, 2 চওলে পিঠে কামড়াতে থাকবে, আর এই সম্পদ আগুনের পাত বানিয়ে আপনার পিঠের মধ্যে ছাকা দেওয়া হবে। আপনারা কি সম্পদ জমা করে পাত বানিয়ে পিঠে ছাকা খাইতে চান? ওই দিন আমাদের মুতাল্লি মহোদয় বলতেছিল যে আমি আমার সম্পদ যা আছে মরার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করে যাব, কারণ এই সম্পদ যদি সন্তানের জন্য রেখে যাই তাহলে সন্তান তো তার মতো করে খরচ করবে, কিন্তু আমি বেনিফিটেড কি হবে? আপনি কি সম্পদ সন্তানের জন্যই শুধু রাখবেন নাকি নিজের কবরে শান্তির জন্য আল্লাহর রাস্তায় দান করবেন? সবাই বলেন নাই। আল্লাহর রাস্তায় যদি দান করতে চান তাহলে আপনার এবছরের জাকাত, আমি বলেছিলাম বাইতুল আমানে একটা জাকাতের ফান্ড হওয়া দরকার। কি হওয়া দরকার? মুতাল্লি সাহেব থাকলে, সভাপতি সাহেব আপনি অনেক দায়িত্বশীল, এ মসজিদের সভাপতি, সবার উপরে যিনি তিনি কি? সবাই বলেন না, সবার উপরে যিনি তিনি কি? সভাপতি। আপনাদের অনেক দায়িত্ব এই বাইতুল আমান পঞ্চায়েতকে ঢেলে সাজানোর জন্য। 1 বছরে এই পঞ্চায়েত ব্যবস্থা থেকে যদি আপনারা 20 জনকে টার্গেট করতে পারেন, যার যেমন আসছে জাকাত, 20 জন যদি 1000 করে ওই ফান্ডে টাকা জমা দেয়, কত হয়? 20,000। 20,000 হইলে 2 জন মহিলাকে কি 2টা সেলাই মেশিন কিনে দেওয়া যায় না? কথা বলছেন না কেন? এই বাইতুল আমানে কি সেলাই মেশিন পাওয়ার মতো উপযুক্ত তারা কি এরকম নারী নাই? ওই নারীকে যদি 2টা সেলাই মেশিন কিনে দিতে পারেন, ওই নারী সেলাই মেশিন চালায় তার পরিবার চালাবে, স্বাবলম্বী হবে, যতদিন বেঁচে থাকবে সে আর কোনোদিন জাকাত নেবে না। আমার ফর্মুলা যদি নিতে পারেন বাইতুল আমানবাসী, আগামী 10 বছর পরে বাইতুল আমান পঞ্চায়েতে জাকাত নেওয়ার মতো একজনও থাকবে না। আগামী বছর সভাপতি সাহেব, মুতাল্লি মহোদয়, 2 ক্যাশিয়ার সহ মসজিদ পরিচালনা পর্ষদে যারা আছেন, বাইতুল আমান পঞ্চায়েত যারা চালান, এমন একটা উদ্যোগ নেবেন। পারবেন ইনশাআল্লাহ? এবছর ছাড় দিলাম, কিন্তু আগামী বছর কোনো ছাড় নাই। আগামী বছর একটা ফান্ড হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলুন আমিন। দ্রুততার সাথে আমি কথা শেষ করতেছি। জাকাতের টাকা কাদেরকে দিবেন? ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন। জাকাতের টাকা যারা তুলে অর্থাৎ নিয়োজিত থাকে অর্থ উপার্জনের জন্য, তাদের কাছে দিবেন। মন জয় করার মতো মানুষকে দিবেন, দাস মুক্তি করার জন্য দিবেন। একজন মিথ্যা মামলার আসামি, তাকে জেল থেকে সারানোর জন্য জাকাতের টাকা দিবেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে দিবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিবেন। কার রাস্তায়? বাইতুল আমানে একটা যদি বাইতুল আমান পাঠাগার হতো, সেটা মসজিদের সাথে সম্পর্ক না। বাইতুল আমান পাঠাগারটা হচ্ছে জনকল্যাণের সম্পর্ক। এটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এখানে একটা লাইব্রেরির মতো একটা
কি থাকে, বুক সেল থাকবে, সেখানে অনেকগুলো কিতাব থাকবে, এগুলো এখানে পড়বে। আপনার জাকাতের ফান্ড কালেক্ট করে এরকম একটি আয়োজন যদি এখানে করতে পারেন, সেটাও মসজিদ পরিচালনা পর্ষদের কাছে আমি দাবি রেখে গেলাম। আমার ভাইয়েরা, এতেকাপ কি করবেন? এক এলাকা থেকে যদি একজন এতেকাপ না করেন, তাহলে এলাকার সবাই গুনাহগার হবেন। কি হবেন? আমার অত্যন্ত দুঃখ লাগে এই জায়গা যে আপনারা খাবার দাবার ব্যাপারে এত সচেতন মানুষ, আপনারা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করতে এত সচেতন মানুষ, কিন্তু আপনার মসজিদে পুরা মহল্লার মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যারা এতেকাপে বসে তাদেরকে খবর নেওয়ার সময়টুকু আপনাদের থাকে না। আমার এলাকার মসজিদে যারা এতেকাপে বসে তাদেরকে খাওয়ানোর জন্য মানুষ সিরিয়াল দেয়। এতেকাপে যারা বসে তারা কার মেহমান? এতেকাপে যারা বসবে তারা কার মেহমান? সবাই বলেন না। তা আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যারা এতেকাপে বসলো, আপনি তাদেরকে একদিনও খবর নিলেন না, তার মানে বোঝা গেল যে আপনি সবচেয়ে বড় স্বার্থপর মানুষ। নিজেরটা বুঝেন, অন্যেরটা বুঝেন না। আজ যারা মসজিদে 26 সালে এতেকাপ করবেন, আগামী মঙ্গলবার আসরের পরে মাগরিবের আগে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। এবছর এতেকাপ যারা করবেন তাদের জন্য মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ভিন্ন একটা আয়োজন থাকবে ইনশাআল্লাহ। এই যে গতকালকে লাইলাতুল কদর যারা পেতে চান, রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাপ করবেন। তাহলে আমি আজকে 5টি বিষয়ে কথা বলেছি। কয়টা বিষয়ে? আয়াতুল্লাহ খামেনি, বদরের প্রান্ত, জাকাতের কথা, এতেকাপের কথা এবং লাইলাতুল কদরের কথা। আল্লাহ যেন সহি কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।